যেমন শিষ্য যেন হচ্ছেন ঠিক তেমনই বলছি আর্জেন্টাইন গোলরক্ষক ইমিলিয়ানো মার্টিনেজের শিষ্য রিকো রিওস নোভোর কথা। গুরু মার্টিনেজকে ফলো করে ইন্টার মায়ামির আর্জেন্টাইন গোলকিপার যেন হয়ে উঠেছেন পেনাল্টি সেভের মাস্টার। আশ্চর্য জায়গা নিয়ে তথ্য হচ্ছে, মার্টিনেজ যেমন ক্যারিয়ারে এখন পর্যন্ত পেনাল্টি শুটআউটে কখনোই হারেনি, ইন্টার মায়ামির এই গোলকিপারও এখনো পর্যন্ত যতবার পেনাল্টি শুটআউটে গিয়েছেন ততবারই দলকে জিতিয়ে ফিরেছেন। তাহলে কি ইমির পর তার শিষ্যই হবেন আর্জেন্টাইনদের গোলবারের ত্রাণকর্তা? এসব এক করে জানাচ্ছেন শ্রাবণ অনেক। একবার কল্পনা করুন, টাই ব্রেকার শুটআউটে গোলবারে দাঁড়িয়ে প্রতিপক্ষের শুটারকে বিরক্ত করছেন একজন গোলকিপার। এমন গল্প শুনে একটা শিশুও বুঝতে পারবে সেই গোলকিপারটার নাম এমিলিয়ানো মার্টিনেজ। টাই ব্রেকার শুটআউটে বুদ্ধির খেলাতে এভাবেই বাজিমাত করেন এমি, এটা তো পুরো দুনিয়ারই জানা। না, গল্পটা এমির নয়। নিশ্চয়ই আপনি অবাক হচ্ছেন, এমি ছাড়া গোলবারে এমন চাপ কে করতে পারবেন? আসলে যিনি করেছেন, যিনি পেরেছেন, তিনিও একজন আর্জেন্টাইন। সবচেয়ে বড় ব্যাপার, এই গোলকিপারটা আবার এমিলিয়ানো মার্টিনেজেরই শিষ্য। নাম তার রিকো রিওস নোভো, বয়স সবে 23। তাহলে কি এমির পরে এই আর্জেন্টাইন হতে চলেছেন টাইব্রেকার স্পেশালিস্ট? বিশ্বজয়ী মার্টিনেজের মতো করে তিনিও কি পুরো পৃথিবীকে করে তুলবেন ডালমাটাল? ভবিষ্যৎ অবশ্য দেখা যায় না, তাই বর্তমান নিয়ে ভাবা উচিত। কিন্তু বর্তমানেও তো এই গোলকিপার যা করছেন তা দেখে বারবার অবিশ্বাস উকি দেয় মনের কোণে। এই নিয়ে ক্যারিয়ারে দ্বিতীয়বার টাইব্রেকার শুটআউটে জিতিয়ে দিলেন দলকে। অর্থাৎ এখন পর্যন্ত ক্যারিয়ারে যতবার টাইব্রেকার শুটআউটে দাঁড়িয়েছেন ততবারই শতভাগ জয় তুলে নিয়েছেন নোভো। অবশ্য তার এই টাইব্রেকার ঠেকানোর কলাকৌশল শিখেছেন এমি মার্টিনেজের কাছ থেকে। কেননা এর আগে অনেকবারই তিনি বলেছিলেন এমিলিয়ানো মার্টিনেজ তার আইডল, তাকে আদর্শ মেনেই তার ক্যারিয়ার শুরু করেছেন। আর এমন একজন টাইব্রেকার স্পেশালিস্টকে যদি কেউ গুরু মানেন তাহলে সে তো টাইব্রেকার শুটআউটে দেখাবেন মুমসিয়ানা। হয়েছেও সেটা।